শান্ত স্নিগ্ধ আবহাওয়া, সমুদ্রের উপর দিয়ে 90 জন যাত্রীদের নিয়ে উড়ে যাচ্ছিল একটি বিমান। ওই সময় বিমানে কোনো প্রকার অস্বাভাবিকতাও ছিল না, কিন্তু হঠাৎ বিমানের মধ্যে ঘটে গেল এমন এক ঘটনা যার কল্পনা বিমানে থাকা যাত্রীরা তো দূর, বরং পাইলটও করতে পারেনি। বিমানের সামনের দিকের ছাদের একটা বিরাট অংশ সশব্দে উড়ে যায় এবং সেই সঙ্গে উড়ে যায় একজন যাত্রীও। বিমান দুর্ঘটনার ইতিহাসে ঘটে যাওয়া বিরল এই ঘটনার বিস্তারিত আলোচনা করা হলো ওয়ার্ল্ডস মিস্টারি বাংলা চ্যানেলের আজকের এই এপিসোডে। এরকম সত্য ঘটনা অবলম্বনে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রাইব আমার মতো নতুন ক্রিয়েটারদের বাড়তি মোটিভেট করে। 28 এপ্রিল সাল 1988 আলোহা এয়ারলাইন্সের ফ্লাইট 243 হাওয়াই দ্বীপপুঞ্জের হিলো এয়ারপোর্ট থেকে হনুলুলু এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য প্রস্তুত ছিল। এরপর দুপুর 1:25 85 জন প্যাসেঞ্জার সহ 5 জন ক্রু মেম্বার সহ মোট 90 জনকে নিয়ে উড়ান শুরু করে। বিমানটির পাইলট ছিলেন অভিজ্ঞ ক্যাপ্টেন রবার্ট, যার অলরেডি 8500 ঘন্টা বিমান ওড়ানোর অভিজ্ঞতা ছিল। অপর কো পাইলট ছিলেন টমকিন্স, যার 8000 ঘন্টা বিমান ওড়ানোর অভিজ্ঞতা ছিল। বিমানটি টেক অফ করার 20 মিনিট পর 25,000 ফুট উচ্চতায় পৌঁছে গিয়েছিল। পরিষ্কার আবহাওয়া, সবুজ হনুলুলু দ্বীপ ও নীল সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে করতে বিমানটি বেশ উড়ে যাচ্ছিল। বিমানে থাকা প্যাসেঞ্জারদের টিফিন দেওয়ার জন্য একজন ক্রু মেম্বার এগিয়ে আসছিলেন। এমন সময় বিমানের মধ্যে বিকট এক আওয়াজ শোনা গেল, আর তার সাথে সাথে হঠাৎ বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পাইলট বিমানটিকে নিয়ন্ত্রণে আনার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকেন। এমন সময় পাইলট অনুভব করলেন যে তাকে যেন কেউ পিছনে টানার চেষ্টা করছে। ব্যাপারটা বোঝার জন্য তিনি যখনই পিছনের দিকে ঘুরে দেখলেন, তখন তিনি নিজের চক্ষু বিশ্বাস করতে পারলেন না। ককপিটের দরজা ভেঙে আলাদা হয়ে গেছে। বিমানের বহু কাগজপত্র ও যন্ত্রাংশ। দুজন পাইলট অবাক নয়নে অকাল্পনিক দৃশ্যটি দেখছেন। বিমানের ছাদের একাংশ উড়ে গেছে, আর সেজন্য বিমানের ভিতরে থাকা হাওয়া বাইরে বেরিয়ে যাওয়ায় প্যাসেঞ্জারদের শ্বাস নিতে অসুবিধা হচ্ছিল। কেননা বিমান ওই সময় 25,000 ফুট উচ্চতা দিয়ে উঠছিল, আর এই উচ্চতায় বায়ুচাপ একদম কম থাকে। এই জন্য প্রতিটি বিমানের ভিতরে কৃত্রিম উপায়ে বায়ুচাপ নিয়ন্ত্রণ করা হয়, যাতে যাত্রীদের শ্বাস নিতে অসুবিধা না হয়। আর দুর্ভাগ্যজনকভাবে আলোহা এয়ারলাইন্সের এই বিমানের ওই অংশটি উড়ে গিয়েছিল যেখানে অক্সিজেন ব্যবস্থা মজুদ ছিল। অক্সিজেনবিহীন ওই বিমানের যাত্রীরা ওই মুহূর্তে ছটফট করছিল। জোরালো হাওয়া বিমানের ভেঙে যাওয়া বডিতে সশব্দে আঘাত করছিল। এতটা জোরালো হাওয়ার দাপটে বিমানের ভেঙে যাওয়া অংশ থেকে নানা রকম উপকরণ খুলে যাচ্ছিল। দেখতে দেখতে বিমানের 18 ফুট ছাদ উড়ে যায়, কিন্তু তবুও বিমানের নিচের অংশ অটুট ছিল। বিমানের সিটে বসে থাকা যাত্রীরা মানসিক জোরে শক্তভাবে বসেছিল, কিন্তু তবুও সিট বেল্ট যদি বাধা না থাকতো তাহলে সমস্ত প্যাসেঞ্জার হাওয়ার দাপটে উড়ে যেত। ভেঙে যাওয়া অংশে বসে থাকা প্যাসেঞ্জাররা অনেকেই আহত হয়েছিল ঠিকই, কিন্তু তারা বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করছিল। তবে দুঃখের বিষয় যে যাত্রীদের জন্য টিফিন দিতে যাওয়া মহিলা ক্রু মেম্বারটি ছাদ উড়ে যাওয়ার সাথে সাথেই হাওয়ার জোরে নিজেও উড়ে যায়। এতক্ষণে পাইলটগণ বুঝতে পেরেছেন যে নিশ্চয়ই বিমানে খুব বড় ধরনের ত্রুটি হয়েছে, না হলে এমন দুর্ঘটনা ঘটা কখনোই সম্ভব নয়। যতটা তাড়াতাড়ি সম্ভব বিমানটিকে কোনো বিমানবন্দরে ল্যান্ড করতেই হবে, না হলে হয়তো যে কোনো মুহূর্তে বিমানটি ভেঙে দু টুকরো হয়ে যেতে পারে। তাই পাইলট সিদ্ধান্ত নিলেন যে বিমানটি হনুলুলু এয়ারপোর্টে না গিয়ে তার আগে অবস্থিত কাহুলুই এয়ারপোর্টে জরুরি অবতরণ করবেন। আর সেজন্য তিনি কাহুলুই এয়ারপোর্টের এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করেন। কিন্তু হাওয়ার দাপট ও প্যাসেঞ্জারদের কোলাহলের জন্য পাইলট বেশি কথা শুনতেই পাননি। এমন পরিস্থিতিতে ট্রান্সপোর্টারের সাহায্যে 7700 কোড এন্টার করে এটিসির কাছ পর্যন্ত এমার্জেন্সি বার্তা পাঠানো যায়। এমত অবস্থায় এটিসিও বুঝতে পারে যে আলোহা এয়ারলাইন্সের ফ্লাইট 243 নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। ততক্ষণাৎ তারা কাহুলুই এয়ারপোর্টে রানওয়ে খালি করে দেন। অ্যাম্বুলেন্স থেকে শুরু করে দমকল বাহিনীকে এয়ারপোর্টে মোতায়েন করা হয়। এমন পরিস্থিতিতে বিমান 25,000 ফুট উচ্চতা থেকে নামিয়ে 10,000 ফুট উচ্চতায় পৌঁছে যায়। এর সাথে সাথে পাইলটকে এটাও মাথায় রাখতে হয় যে ওই পরিস্থিতিতে বিমানের স্পিড যতটা কম রাখা যায় ততই ভালো, কেননা বেশি গতিতে থাকলে ভেঙে যাওয়া অংশ ক্রমাগত বাড়তে থাকবে এবং সেই সঙ্গে বাড়বে বিমান বিধ্বস্তের সম্ভাবনা। এমন অবস্থায় পাইলটকে সত্যিই খুব ঠান্ডা মাথায় কাজ করতে হয়, না হলে বিপদ বাড়ার সম্ভাবনা প্রবল হয়ে পড়ে। আর ফ্লাইট 243-এর দুজন পাইলটও খুব ঠান্ডা মাথায় বিপদটি এড়ানোর চেষ্টা করতে থাকেন। ধীরে ধীরে বিমানটি এয়ারপোর্টের কাছাকাছি আসতে থাকে, কিন্তু এমন পরিস্থিতিতে বিমানটির হঠাৎ একটি ইঞ্জিন ফেল হয়ে যায়। তবে এই মুহূর্তে পাইলটের দরকার ছিল যেমন করে হোক বিমানটির এমার্জেন্সি ল্যান্ডিং করানো। দেখতে দেখতে বিমানটি এয়ারপোর্টের রানওয়ের কাছাকাছি পৌঁছে যায়। তবে সৌভাগ্যক্রমে বিমানটির ল্যান্ডিং গিয়ার পারফেক্টলি ডাউন হয়ে গিয়েছিল এবং পর মুহূর্তেই বিমানটি সফলভাবে ল্যান্ডিং করেছিল কোনো প্রকার বিপদ ছাড়াই। অবতরণের সাথে সাথেই বিমানবন্দরে থাকা রেস্কিউ টিম বিমানে থাকা সকল যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। 90 জন প্যাসেঞ্জারের মধ্যে 65 জনই গুরুতর আহত হয়েছিল। আর ওই মহিলা ক্রু যিনি বিমানের যাত্রীদের টিফিন বিতরণ করছিলেন, তিনি বিমানের ছাদ ওড়ার সাথে সাথে নিজেও হাওয়ার সাথে উড়ে গিয়েছিলেন ঠিকই, কিন্তু কোন জায়গায় উড়ে গিয়েছিলেন তা জানা সম্ভব হয়নি। ইনভেস্টিগেশন।
কিছু কিছু দুর্ঘটনা ঘটে যার পূর্ণাঙ্গ তদন্ত সম্পন্ন হতে বহু বছর লেগে যায়, কেননা এইসব দুর্ঘটনার বর্ণনা দেওয়ার মতো কেউ বেঁচে থাকে না। কিন্তু এক্ষেত্রে আলোহা এয়ারলাইন্সের বেলায় ব্যাপারটা মোটেও এমন ছিল না। কিছুদিন পর আলোহা এয়ারলাইন্স ফ্লাইট 243-এর দুর্ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশিত হয়। চলুন দেখে নেওয়া যাক পূর্ণাঙ্গ রিপোর্ট প্রসঙ্গে। আলোহা এয়ারলাইন্সের এই বিমান শর্ট ডিস্টেন্স বা কম দূরত্ব সম্পন্ন জার্নিতে ব্যবহৃত হতো। প্রতিদিন 4 বার থেকে 5 বার টেক অফ ও ল্যান্ডিং করত। ওই এলাকার ভূপৃষ্ঠের তাপমাত্রা কমপক্ষে 30 ডিগ্রি সেলসিয়াস ছিল, তবে 30,000 ফুট উচ্চতায় তাপমাত্রা -30 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। আর এর অর্থ ওই এলাকার যে কোনো বিমানকে টেক অফ করার পর ল্যান্ডিং করা পর্যন্ত প্রায় 75 ডিগ্রি থেকে 80 ডিগ্রি সেলসিয়াসের মতো আবহাওয়া সহ্য করতে হতো। তাছাড়া 30,000 ফুট উচ্চতায় বায়ুচাপ একেবারে কম থাকায় বিমানের মধ্যে থাকা বায়ুর চাপ বাইরে বেরোনোর চেষ্টা করে, যেমনটা খেলনা বেলুনের মধ্যে আমরা লক্ষ্য করে থাকি। আর এভাবেই দিনে প্রায় 4-5 বার বিমানটিকে সহ্য করতে হতো। যদিও এর সাইড এফেক্ট ততক্ষণাৎ বোঝা যায় না, তবে এর দীর্ঘকালীন পরিস্থিতিতে বিমান ধীরে ধীরে কমজোরি হতে থাকে। তাই প্রতিনিয়ত বিমানগুলিকে নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হতো। এর আগেও এমন বহু বিমান দুর্ঘটনার খবর সামনে এসেছিল, যেগুলি সময় মতো মেইনটেনেন্স না করার ফলে ঘটেছিল। এক্ষেত্রে উদাহরণস্বরূপ বলা যেতে পারে চায়না এয়ারলাইন্স ফ্লাইট 611 এর কথা। খারাপ রক্ষণাবেক্ষণের জন্য বিমানটি নির্মাণের 22 বছর পর চলন্ত অবস্থাতেই লেজের দিকটা ভেঙে আলাদা হয়ে গিয়েছিল। তবে এক্ষেত্রে আলোহা এয়ারলাইন্সের ক্ষেত্রেও হয়তো একই কারণ রিলেট করে, কিন্তু আফসোস তদন্তকারী অফিসারগণ এই তত্ত্বের উপর জোর দেননি। তবে এই দুর্ঘটনার পর বোয়িং বিমানগুলির মেইনটেনেন্সের দিকে বাড়তি নজর দেওয়া শুরু হয়। আমরা জানি যে দুর্ঘটনার মধ্যে ক্ষয়ক্ষতি বা বেশি মানুষের মৃত্যু হয়, সেই দুর্ঘটনার তদন্ত তত জোরালো হয়। তবে এক্ষেত্রে আলোহা এয়ারলাইন্স ফ্লাইট 243-এর মাত্র একজন ক্রু মেম্বার মারা গিয়েছিল, আর বাকি প্যাসেঞ্জার্স বেঁচে যাওয়ার ফলে তদন্ত প্রক্রিয়া তেমন জোরালো ছিল না। ঘটনার বেশ কিছুদিন হালকা তদন্তের পর কেস ফাইল ক্লোজড করে দেওয়া হয় এবং সেই সাথে সরকারের পয়সাও বেঁচে যায়। তবে বেশিরভাগ অফিসারের ইঙ্গিত ছিল নিশ্চিত রক্ষণাবেক্ষণের ভুলেই হয়তো বিমানটির ওই অবস্থা হয়েছিল। বিমানে থাকা পাইলট, ক্রু মেম্বার ও প্যাসেঞ্জারদের ভাগ্য সুপ্রসন্ন ছিল যে বিমানের শুধুমাত্র ছাদের কিছুটা অংশ উড়িয়ে গিয়েছিল। তা না হয়ে যদি নিচের দিকের কিছু অংশ খুলে পড়তো, তাহলে হয়তো কেউ বেঁচে ফিরত না। শেষে একটা কথা বলতেই হয়, পাইলট রবার্ট ও কো পাইলট টমকিন্সের উপস্থিত বুদ্ধি, ধৈর্য ও কর্মের প্রতি নিষ্ঠা এতগুলো মানুষের জীবন বাঁচাতে যথেষ্ট সাহায্য করেছে। অন্যান্য যানবাহনের চেয়ে বিমানের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, কারণ বিমানের মধ্যে থেকে যাওয়া মাত্র ছোট্ট একটি সমস্যা পুরো বিমান দুর্ঘটনা বা বিধ্বস্ত হওয়ার কারণ হয়ে দাঁড়ায়। আর সেজন্য বিমান উড়ে যাওয়ার আগে এয়ারপোর্টে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দিয়ে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে নেওয়া হয়, যাতে বিমানে কোনো প্রকার গোলযোগ না থাকে। আজকের ভিডিও এ পর্যন্ত। দেখা হবে আগামী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করার আবেদন রইল। ধন্যবাদ।